আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। আজকের বিষয়টি হচ্ছে, আমি যেভাবে ইংরেজি শিখেছি আপনারা এইভাবে ইংরেজি শিখতে পারবেন। দেখেন, আমি গ্রামাটিক্যাল ফলো করে কিন্তু ইংরেজি শিখে নাই। আমি আপনাদেরকে কীভাবে ইংরেজি শিখতে হবে গ্রামাটিক্যাল ব্যতীত, আমি এই টিপসগুলো বা এই বিষয়ে আমি আপনাদেরকে শিখাব। বিষয়টা অত্যন্ত সিম্পল, এটা আপনিও জানেন, কিন্তু আপনারা অ্যাপ্লাই করেন। আমি অ্যাপ্লাই করেছি, টুকিটাকি শিখতে পেরেছি। আপনারা অ্যাপ্লাই করবেন, শিখতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল টিপসটা জানার চেষ্টা করি। আমার প্রথম যে টিপসটি, আমি প্রথম আপনাদেরকে কয়েকটি ভোকাবুলারি শেখাবো, যেমন নিত্য প্রয়োজনীয়, সেটা আপনি জানেন, তারপর আমি শেখাবো। যেমন ফাদার অর্থ কি? বাবা। মাদার অর্থ কি? মা। সিস্টার অর্থ বোন। গ্র্যান্ডফাদার অর্থ দাদা। গ্র্যান্ডমাদার অর্থ দাদি। আর ব্রাদার অর্থ কি? ভাই। এই যে আমি 5 থেকে 6টা ভোকাবুলারি আপনাদেরকে শেখাচ্ছি, দেখেন এই ভোকাবুলারির সাথে যদি আমরা একটা ওয়ার্ড যুক্ত করি, তাহলে একটা সেন্টেন্স মোটামুটিভাবে হয়ে যায়, একটা অর্থ প্রকাশ করে। যেমন মাই, মাই একটা শব্দ, একটা ওয়ার্ড। মাই অর্থ কি? আমার। মাই অর্থ কি? আমার। তাহলে মাই মাদার, আমার মা। মাই ফাদার, আমার বাবা। মাই সিস্টার, আমার বোন। মাই ব্রাদার, আমার ভাই। মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা। মাই গ্র্যান্ডমাদার, আমার দাদি। দেখেন, প্রত্যেকের ভাষায় কিন্তু বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি আছে। তা আপনারা এই প্রথম যে ভোকাবুলারি, এটা আপনারা একটু শিখবেন। এই মা, বাবা ইংরেজিতে কী বলে, দাদাকে ইংরেজিতে কী বলে, দাদিকে ইংরেজিতে কী বলে, এটা আপনারা একটু শিখবেন। তাহলে আমরা আরও সুন্দর করে বলতে পারি। দেখেন, কান্ট্রি অর্থ কী? দেশ। পেন অর্থ কী? কলম। গাড়ির ইংরেজি কী? কার। রিভার ইংরেজি কী? নদী। তাহলে আমরা এভাবে মোবাইল ইংরেজি মোবাইল। তাহলে আমরা এভাবে বলতে পারি, মাই কান্ট্রি, আমার দেশ। মাই মোবাইল, আমার মোবাইল। মাই পেন, আমার কলম। মাই কার, আমার গাড়ি। মাই মানি, আমার টাকা। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। মাই ভিলেজ, আমার গ্রাম। মাই পোস্ট অফিস, আমার ডাকঘর। আমরা এইভাবে মাই দিয়ে যতটা ওয়ার্ড আমরা শিখব, নাউন, আমরা কি করতে পারবো? একত্রে করে করে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আপনারাও কিন্তু এইভাবে চেষ্টা করবেন।